লোকেরা সবাই বলছিল নাকি গোটা 7 দিন ধরে এই নিয়মটাই পালন করতে হবে। আর এটা ছিল আমার ভাত কাপড়ের লোক, বাড়ি ভর্তি অনেকে ছিল, অনেক রিলেটিভস অ্যান্ড দিদি, দাদা, বৌদি, মাসি সবাই চলে এসেছিলো। আর অ্যাকচুয়ালি এত বাড়ি ভর্তি লোক থাকলে মনটাও খুবই ভালো হয়ে যায়, মনে হয় যেন খুব এনজয় করতে পারবো এই কদিন, মানুষের সাথে গল্প করতে পারবো, আড্ডা মারতে পারবো। আমাদের বাড়িতে কিন্তু লোক আসলে আমাদের ভীষণ ভালোই লাগে। এখানে কিন্তু সারাক্ষণ ধরে খুনসুটি, ঝগড়া ঝাঁটি, আর ইনফ্যাক্ট সব থেকে ফান পার্ট হচ্ছে এই বাচ্চাগুলো, তাদের সাথে বসে উনো খেলা থেকে শুরু করে সবটা কিন্তু এই বাড়ির আমার মেমোরেবল হয়ে থাকবে। আর এই যে হচ্ছে আমি ভাত কাপড়ের জন্য একদম রেডি হয়ে গেছি। আজ থেকে তোর ভাত কাপড়, মাছ, ডাল, মাংস, চিপস, বিরিয়ানি, চিলি চিকেন সবকিছুর দায়িত্ব নিলাম। তুই যদি আমার ভাত কাপড় সবকিছুর দায়িত্ব নিস, আমি তোর ফ্ল্যাট কিনে দেবো। আরেকটা আসছে। সত্যি তো, এখনকার যুগে কি শুধু দায়িত্ব আর ছেলেরা নেয়, মেয়েরাও তো নিতে পারে। কারণ মেয়েরা কিন্তু কোনো দিকেই পিছিয়ে না, তারাও চাকরি করছে, তারাও অনেক রকমভাবে ইনকাম করছে। তো শুধু ভাত কাপড়ের দায়িত্ব ছেলেরা কেন নেবে, কেন বাড়ির বউরা নিতে পারবে না? তো সেই উদ্দেশ্যেই আমি এই কথাটা বলেছিলাম কি তুই যদি আমার ভাত কাপড় সত্যি সব কিছুর দায়িত্ব নিস এবং আমাকে কোনো খরচা না করতে হয়, তাহলে আমি অবশ্যই যেই টাকাটা সেভ করছি তোর জন্য একটা ফ্ল্যাট কিনে দেবো। কিন্তু আমি ফরএভার চাইতাম কি আমি আর আমার হাজব্যান্ড যে হবে তারা দুজনেই আমরা বাড়ির সব বিল স্প্লিট করব এবং এইভাবেই সারা জীবন কাটাবো। কারণ এটা কোনো ছেলের দায়বদ্ধতার মধ্যে পড়ে না যে সে মানে আর্ন করবে এবং তাকে তার ফ্যামিলিকে খাওয়াতে হবে। এটা একটা যদি ছেলের দায়বদ্ধতার মধ্যে পড়ে, তাহলে একজন মেয়েরও এটাই দায়বদ্ধতার মধ্যে পড়া উচিত যে সেও আর্ন করে কিন্তু তার ফ্যামিলিকে খাওয়াবে। এবং আমি কিন্তু এখানে সুন্দর যে নিয়মটা হয়, যে রিচুয়ালটা হয়, যে ঘি ভাত সার্ভ করতে হয় বউকে, তো আমি কিন্তু সবাইকে, ফ্যামিলির সবাইকে, দাদা, বৌদি, মাসি, মেসো, পিসি সবাইকে আমি সার্ভ করছিলাম হচ্ছে ঘি ভাত। অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ি ঢোকার পরের দিন থেকেই যে কটা নিয়ম ছিল, প্রত্যেকটা নিয়মই কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আংটি খেলা থেকে শুরু করে, পিঠে সিঁদুর দিয়ে আঁকা থেকে শুরু করে সব কটা নিয়মই কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। এবং এখানে ওরা যেহেতু খেতে বসেনি, কিন্তু ঘি ভাতটা আমরা সেই জন্যই হাতে হাতে আমাকে সবাই দিয়ে দিতে বলছিল, সেই জন্য আমি বন্ধু বান্ধব থেকে শুরু করে সবার হাতে হাতে কিন্তু ঘি ভাত সার্ভ করে দিচ্ছিলাম। আর ও কিন্তু এরকমভাবে প্রসাদের মতন খাচ্ছিল, বলছিল আমাদের দেবী, আমাদেরকে ঘি ভাত দিচ্ছে। তো এইভাবেই কিন্তু সবটা হচ্ছিল। আমাদের ফটোগ্রাফার, আমাদের মেকআপ আর্টিস্ট সবাই এখানে বসেছিল লাইন দিয়ে, দেখতেই পাচ্ছ সবাই এবার হাত পেতেছিল। আর সবাই কিন্তু অ্যাকচুয়ালি নতুন বউয়ের হাতে ভাত খাওয়ার জন্য মানে এরকমই করছিল। সবাই ক্যামেরা রেখে, আমাদের ফটোগ্রাফারের টিমরা স্পেসিফিক্যালি সবাই কিন্তু হাত ফাত থেকে ক্যামেরা নামিয়ে একেবারে প্রসাদ করে খাচ্ছিল। এবার বসার পরেই আরেকটা নিয়ম আমাদেরকে সবাই বলে দিল, সেটা হচ্ছে নাকি বর বউকে একই থালা থেকে খেতে হয় আজকের দিনে। তো এখানে ছিল ডাল, ভাত, 5 রকমের ভাজা,